মেরামতের 3 মাসের মাথায় ফের ধস নামে নদী বাঁধে, আতঙ্কিত স্থানীয়রা। মেদিনীপুরের শিলাবতী নদী বাঁধে ধস নামে কয়েক মাস আগে। ফের ধস নদী বাঁধে। এই নদী বাঁধেই দেখা গিয়েছিল ধস, যা মেরামতের 3 মাসের মাথায় ফের ধসে গেল নির্মীয়মান নদী বাঁধ। ঘটনার জেরে আতঙ্কিত গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ মেরামতের অভিযোগ, অবিলম্বে বাঁধ মেরামতের দাবি জানিয়ে সরব গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া এলাকায় শিলাবতী নদীর বাঁধ বেশ কয়েক মাস আগে ধসে যায়। এরপর সেচ দপ্তরের আধিকারিকেরা পরিদর্শনে আসেন। পরবর্তীতে আধিকারিকদের নির্দেশে শুরু হয় বাঁধ মেরামতের কাজ। তবে সেই কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের আরো অভিযোগ, জল আসতেই ধসে যায় তৈরি হওয়া বাঁধের বেশ কিছুটা অংশ। এমনকি নিম্নমানের সামগ্রী দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। নদী বাঁধ ধসে যাওয়ায় গ্রামের রাস্তাঘাট, কৃষিজমি, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আতঙ্কিত গ্রামবাসীরা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন সকলে। না হলে আগামী দিনে বৃষ্টি বাড়লে গ্রামে বড় সড়ক ক্ষতি হতে পারে বলে আতঙ্কিত রয়েছেন গ্রামবাসীরা। কাজটা চালু হয়ে গেছে, দিয়ে বিজেপি আসতে 10-15 দিন হয়েছে, তার আগে থেকেই কাজটা ভাঙতে চালু হয়েছে। তো 10-15 দিনের মধ্যে কাজটা এত নিম্নমানের কাজ হয়েছে, কাজটা অটোমেটিক ভেঙে চলে যাচ্ছে। মানে বৃষ্টি হতেই ধসে যাচ্ছে, প্রথম বৃষ্টিতেই ধসে গেছে। তো কাজটা আমরা আজ কন্ট্রাক্টরকে ফোন করছি, কন্ট্রাক্টর ফোন তুলছে না। কন্ট্রাক্টরের ম্যানেজার আছে, ম্যানেজারকেও ফোন করছি, ফোন তুলছে না। যে আমাদেরকে আশ্বাস দিয়ে যাবে, আমাদেরকে বলে গেল যে ইঞ্জিনিয়ার আসলো, যে বললো 6 মাসের মধ্যে আমাদের কাজটা যদি ভেঙে যায় আবার হবে রিপেয়ারিং। তো 6 মাস তো দূরের কথা, এখন পর্যন্ত এসে দেখা পর্যন্ত করে যায়নি মানুষের। এ বিষয়ে এক গ্রামবাসী জানান, বেশ কয়েক মাস আগে এই শিলাবতী নদী বাঁধে ধস দেখা যায়। এরপর সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশে সেই বাঁধ মেরামতের কাজ শুরু হয়। কাঠের বল্লি ও বালি বস্তা দিয়ে মেরামতের কাজ শুরু হয়। তবে সেই কাজ শেষ পর্যন্ত হয়নি, বেশ কিছুদিন ছিল বন্ধ। বৃষ্টি শুরু হয়, ফের নদী বাঁধে ধস নামে। আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছি এই ঘটনায়। এইভাবে ধস নামলে আগামী দিনে চাষের জমি, মাঠঘাট সবকিছু প্লাবিত হয়ে যাবে। আমাদের গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হোক, বাঁধ মেরামত করা হোক। কাজটা যে হচ্ছে, এই কাজটার প্ল্যান এস্টিমেট যে একটা হয়, এস্টিমেট বোর্ড, তো কোথায় কিছু নেই। হঠাৎ চটকা আপনারা এসে আমাদের এত স্থানীয় মাটি এত সুন্দরভাবে বসে গেছে, কাশি থেকে, গাছের গোড়া থেকে, তাল গাছ থেকে বিভিন্ন রকম সব চারা চারা গাছ লাগিয়ে দিলাম। আপনারা এটা তাড়ছেন কেন? বলছে আরে বাবা, এই এলাকাটা পুরোটাই আপনার গাড়োয়ার হচ্ছে, বল্লি দিয়ে পাইলিং হচ্ছে, হওয়ার পরে বস্তা দেওয়া হবে, মাটি প্রচুর ফেলা হবে। মাটি ফেলা তো দূরের কথা, আমাদের যে মাটিগুলো ছিল সেইগুলোকেই নিয়ে কোনো রকম একবারে জিসিবি করে চৌরস করে আর দেখলাম যে বস্তা বিছিয়ে দিয়ে চলে গেল। কাজটা কমপ্লিট হলো না, সমস্যাটা শুনুন, কাজটা কোনো কমপ্লিটই হলো না। আমরা তাদেরকে বললাম যে আপনারা এরকমভাবে কাজটা ছেড়ে চলে যাচ্ছেন, এই কাজটা কমপ্লিট হয়নি। তো যাওয়ার মানেটা আমি তো কিছু বুঝতে পারলাম না, এই পর্যন্তই শেষ। বলছে না আরও 2-4 দিন কাজ বাকি আছে। আমরা এই সামনে গ্রাম আছে মথুরাপুর বলে একটা গ্রাম, ওইখানে একটু কাজটা করেই 3-4 মধ্যে এসে আমরা কাজটা কমপ্লিট করব। তারপর থেকে যে লেবার কন্ট্রাক্টারই বলবো আর কন্ট্রাক্টারই বলবো, যাকে আমরা দেখেছিলাম এই জায়গায় কন্ট্রাক্টার হিসাবে, তার তো কোনো দেখাই পাচ্ছি না। যদিও টিরপাই পাই ফোন টোন করি আমরা, এই যাচ্ছি আজ পর্যন্ত যাইনি। দেখুন এই এলাকাটায় আমাদের কি হয়েছে, এখানে বাড়ি আছে, দোকান আছে, বা পুরো আমার বস্তিটা পুরোটাই শেষের মুখে। এ বিষয়ে ব্লক প্রশাসন সূত্রে জানানো হচ্ছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব বাঁধ মেরামতের কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।